সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বৃহস্পতির গোচর। বৃহস্পতি আগামী 14ই মে দুপুর 12টা 18 মিনিটে মিথুন রাশিতে গোচর করবে এবং মোটামুটি 12.5 মাসের মতন এইখানে অবস্থান করবে। তো আজকের আলোচনাটা শুরু করছি দ্বিতীয় অংশ, অর্থাৎ এর আগে আরও দুটো এপিসোড আমি করেছিলাম সাধারণ আলোচনা, এবং গতদিন আলোচনা করেছিলাম মেষ থেকে কন্যা পর্যন্ত। আজকে আলোচনা করব তুলা থেকে মীন পর্যন্ত। তো দেখুন, এই অনুষ্ঠানটি শুরু করার আগে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। তুলা রাশির জন্য বৃহস্পতি গোচর করছে 9 হাউসেস, ষষ্ঠপতি এবং তৃতীয়পতি সে নবমে গোচর করছে। তো দেখুন, তুলা রাশির জন্য যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হলো, এতদিনকে তুলা রাশির লোকদের জন্য আর্থিকভাবে একটু চাপের মধ্যে ছিলেন। আর্থিক দায় দেনা মোটামুটিভাবে আপনাকে ভোগাচ্ছিল। এইখানে আপনাদের কর্ম রিলেটেড জায়গাতে কিছু ডিস্টার্বের মধ্যে আপনারা চলছিলেন। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাদের কিছুটা বেনিফিটের জায়গা আপনারা এখন পেয়ে যাবেন। এইখানে দ্বিতীয় কথা হচ্ছে যে বৃহস্পতি যখন আপনার মিথুনে গোচর করছে, গোচর করাতে আপনার ফাইন্যান্সের জায়গাটা কিন্তু বেশ খরচার দিকে চলছিল, সেভিংস কিন্তু করতে পারছিলেন না। উপরন্তু আপনার পুরনো ধার বাকি পাওনা ঘন্টা যেটা ছিল সেটাও কিন্তু ঠিকঠাক মতন আদায় করতে পারছিলেন না। এখন কিন্তু বৃহস্পতি মিথুনে গোচর আপনার জন্য কিন্তু এই জায়গাগুলো বেশ খানিকটা পথটা ক্লিয়ার করবে, প্রশস্ত করবে। পরে যে জায়গাটা হচ্ছে যে বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের হানি ঘটছিল। অনেক ক্ষেত্রে আপনাদের কর্ম জায়গাতে অফিসে বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন চলছিল। এই জায়গাতে কিন্তু মোটা দাগে একটা সাকসেসের জায়গা আপনারা পাবেন। আর একটা জায়গা হচ্ছে যে ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিছু ডিস্টার্ব আপনার ফিল করছিলেন, কিছু টাকা ইনভেস্ট করে সেইখানে ফেসে গিয়েছিলেন, আটকে গিয়েছিলেন, সেই টাকাটা আদায় হচ্ছিল না। এই সব জায়গাতে কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা আপনারা পেতে যাচ্ছেন। তুলা রাশির জন্য বৃহস্পতির গোচরে আপনাদের জন্য কিন্তু বড় দাগে সাফল্য আসছে, সেটা হলো কর্মের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। অর্থাৎ আপনারা যারা কাজের জন্য দেশের বাইরে বা দূর কোনো জেলাতে, অন্য রাজ্যে বা দূরের কোনো অফিসে যেতে যাচ্ছিলেন বা দূরের থেকে বাসার কাছে আসতে চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এইখানে মোটা দাগে একটা বেনিফিটের জায়গা কিন্তু তুলার জন্য দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ হবে। যারা বেকার ছিলেন বা কোনো কর্ম খুঁজে পাচ্ছিলেন না, তাদের জন্য কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হবে। এটা কিন্তু আপনাদের জন্য মোটা দাগে একটা সাফল্য কিন্তু আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর জায়গা হচ্ছে তুলার জন্য যে আপনাদের কমিউনিকেশন, ভাই বোন রিলেশনের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সিনিয়রের সঙ্গে, বসের সঙ্গে সম্পর্কটা কিন্তু ডেভেলপ করবে। এই জায়গাটা বেটার দেখতে পাচ্ছি। আই ইনকামের জায়গাটা কিন্তু বেটার হবে। আপনার কনফিডেন্ট যেটা ডাউনফল হচ্ছিল, সেই কনফিডেন্ট লেভেলটা কিন্তু এখন বৃদ্ধি পাবে। কনফিডেন্টের জায়গাটা কিন্তু অনেক প্রোগ্রেস আসবে। এই সময়টা আপনাদের জন্য মোটা দাগে আমি পজিটিভ দেখতে পাচ্ছি তুলার জন্য। 2 নম্বর জায়গা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে। দেখুন, যারা স্টুডেন্ট আছেন বা যারা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছিলেন, সেই জায়গাগুলোতে কিন্তু করতে পারবেন। যারা পিএইচডি লেভেলের বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হতে চাচ্ছিলেন, কোনো অফার সুযোগের অপেক্ষা ছিলেন, হচ্ছিল না, এখন কিন্তু সেটা আপনাদের জন্য বেটার হতে যাচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের বেটার হওয়া শুরু করবে। আর পরের জায়গাটা হচ্ছে যে ভাগ্যের উন্নতির জন্য, কর্মের উন্নতির জন্য প্রচেষ্টাগুলো এখন কাজে লাগবে। নতুন করে ইনভেস্ট করতে চাইলে কিন্তু এখন করতে পারেন। কোনো বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু এখন আস্তে আস্তে আপনার জন্য কিন্তু আগানো শুরু করবে। এটা আপনার জন্য কিন্তু মোটা দাগে একটা সাফল্য আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর জায়গা হলো যে তুলার জন্য যে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু এখন সাকসেস অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং আপনাদের যারা অবিবাহিত আছেন, যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হবে এবং বিয়েটা কিন্তু এখন এই সময়টা অনেক বেটার হবে। মানে যোগ্য পাত্রী বা যে পাত্রীর সঙ্গে আপনার হওয়া উচিত, সেই জায়গা থেকে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন হবে। আর একটা জিনিস হচ্ছে সন্তান, যারা বেবি নিয়ে কনসার্ন আছেন, বেবির বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন, সন্তানের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না, মিলছে না, তাদের জন্য কিন্তু এখন এই সন্তান হওয়া নিয়ে যে ডিস্টার্বিং পজিশনটা আছে, এটা কিন্তু অনেকটাই কেটে যাবে। আপনাদের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট ভালো হচ্ছে। মানে প্রপারলি সন্তান রিলেটেড, এডুকেশন রিলেটেড জায়গাতে, ক্যারিয়ার রিলেটেড জায়গাতে তোলার জন্য কিন্তু পজিটিভিটি কিন্তু আমি পুরোদমে দেখতে পাচ্ছি। পরের রাশি হলো
বৃশ্চিক, দেখুন বৃশ্চিকের জন্য এই গোচরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ আপনার ধনপতি এবং পঞ্চমপতি অষ্টমে গোচর করছে। তো দেখুন সপ্তমে এতদিন অবস্থান করেছিল, বিবাহ দাম্পত্য লাইফের ক্ষেত্রে কিছু এনজাইটির মধ্যে, অস্থিরতার মধ্যে ছিলেন, সেপারেশন হওয়ার মতন অবস্থা, অনেকের সেপারেশন হয়ে যাবে একটা কেস চলছে, বা অনেকটা সেপারেশন হয়ে যাওয়ার মতন অবস্থা। দেখুন যেটা লং টাইম চলার সেটা কিন্তু থাকবে, যেটা চলার না সেটা কিন্তু থাকবে না, এখন কিন্তু এটা কাটসাট হয়ে যাবে। 2 নম্বর হলো আপনার ব্যয় কিন্তু এখন একটু বৃদ্ধি পাবে বৃশ্চিকের ক্ষেত্রে, তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু মোটা দাগে সাফল্য আসবে, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় কোনো সাকসেস আসা, বড়সড় গেইন করা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্রে মানি ফ্লো কিন্তু বাড়বে, বৃশ্চিকের জন্য মানি ফ্লো বাড়বে, এবং আর্থিক আয় উন্নতি এটাও কিন্তু বৃদ্ধি পাবে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে সেভিংসের জায়গাটা এখন বেটার হতে দেখা যাচ্ছে, এই সময় সেভিংসটা হবে মোটা দাগে কোনো প্রফিট এটা কিন্তু পাবেন। জায়গা জমি সংক্রান্ত বিষয় যে জটিলতা কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই বিষয়ে একটা সলিউশন কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন। জায়গা জমি অর্থকরী সংক্রান্ত বিষয় কিন্তু আসবে। আবার আপনার কনফিডেন্ট লেভেলও কিন্তু আস্তে ধীরে এই সময় বৃদ্ধি পাবে, আপনি সমাজে সোসাইটিতে কিন্তু লাইমলাইটে আসবেন, এটা আপনাদের জন্য বেটার থাকছে। কর্মের উন্নতি, কর্মের প্রচেষ্টা এই সময় কাজে লাগবে। আর্থিক বেনিফিটের জায়গা এই সময় আস্তে ধীরে বৃদ্ধি পাবে। খরচাটা বৃদ্ধি পাবে, ভ্রমণজনিত বা ভ্রমণের সঙ্গে যুক্ত যারা পেশা করছেন, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, যারা খাদ্যের হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার থাকবে। পুরোপুরি কিন্তু সময়টা কাজে লাগাতে পারলে আর্থিক বিবেচনায় কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন এই সময় থাকছে বৃশ্চিকের জন্য। বৃশ্চিকের জন্য কিন্তু হঠাৎ করে কিন্তু বড়সড় কাজ আসা, বড়সড় কাজের অর্ডার হওয়া, মানি ফ্লো বৃদ্ধি পাওয়া, নতুন দায়িত্ব আসা, এগুলো কিন্তু পাবেন। কারো কিন্তু লটারি প্রাপ্তির যোগও কিন্তু এই সময় তৈরি করবে। বৃশ্চিকের পুরনো ধার বাকি লোন দেনা পরিশোধ করার জন্য যেমন টাইম পাবেন, তেমনি আর্থিক বেনিফিটের জায়গাটাতেও কিন্তু মোটা দাগে সাফল্যের একটা জায়গা আপনারা এই সময় পেয়ে যাবেন। আর্থিক বিবেচনায় কিন্তু আর্থিক উন্নতির জায়গায় কিন্তু এই সমস্যাগুলো কিন্তু এখন কমা শুরু করবে, এটা কিন্তু মোটা দাগে একটা সাফল্য আমি দেখতে পাচ্ছি। পরের জায়গা হলো, পরের রাশি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বৃশ্চিকের জন্য আরেকটা জিনিস, শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু যোগাযোগ বাড়বে, এবং তাদের কারণে, তাদের অসুস্থতার কারণে কিন্তু আপনার আর্থিক ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে। এই জায়গাতে একটু মেন্টালি প্রিপারেশন রাখা দরকার বলে মনে করছি। পরের রাশি ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি যে সপ্তমে গোচর করছে, ধনুর জন্য মোটামুটিভাবে এই গোচরটা শুভ হতে যাচ্ছে। তবে একটা জিনিস কি, কনফিডেন্ট লেভেল আপনার যেমন বৃদ্ধি পাবে, আপনার মানিটারি সেভ করার জায়গাতে যেমন আপনি মানি সেভ করতে পারছিলেন, সেই সেভিংসের জায়গাটা ভালো থাকবে। সন্তান রিলেটেড জায়গাতে কিন্তু গুড নিউজ পেতে পারেন, সন্তানের কোনো গুড নিউজ আপনার আসতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত, জমি জমা গাড়ি সংক্রান্ত বিষয়ে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। ভাই বোনের সঙ্গে, পার্টনারদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ যেগুলো চলছিল সেটা কিন্তু মিট আপ হতে পারে, এবং এই সময় কিন্তু আপনার পজিটিভিটি বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে, এবং আপনার বিজনেসের প্রসার, স্বপেশায় প্রসার, এটা কিন্তু বৃদ্ধি পাবে। বিজনেসের পার্টনার, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের কিন্তু একটু ডিস্টার্বিং সিচুয়েশন চলবে। অ্যাটলিস্ট এই বৃহস্পতি যতক্ষণ অতিচারপতিতে চলছে ততক্ষণ কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হচ্ছে এই সময়টা, বিবাহ সংক্রান্ত জায়গাতে কিন্তু বৃহস্পতির গোচরে ধনুর জন্য যথেষ্ট পজিটিভ হচ্ছে। আয় ইনকামের ক্ষেত্রে যারা স্বপেশায় আছেন তাদের প্রচারণা বাড়বে। আরেকটা জায়গা হচ্ছে কি, যাদের জায়গা জমি নিয়ে সমস্যা জটিলতা চলছিল, অ্যাডভান্স করেছিলেন, বুকিং করেছিলেন, কিন্তু সেটা ঠিক মতন বুঝে পাচ্ছিলেন না, এখন কিন্তু সেই ক্ষেত্রে একটা মোটা দাগে সাফল্য আপনারা পেয়ে যাবেন। ধনুর ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ভালো ফল দিবে এই সময়, সেটা হলো আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, মোটা দাগে সাফল্য আসবে, আয় ইনকাম খুব বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে কলহ সময় থাকলেও কিন্তু আয় ইনকাম কিন্তু খুব ভালো থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত, যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে ধনুরাশির জন্য বৃহস্পতির গোচরে, সেটা হলো অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হওয়া, এবং তুলনামূলক বেটার জায়গাতে বিয়ে হওয়া বা এই ধরনের কোনো সিচুয়েশন আসা, এটা কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকছে। ধনুর জন্য এই গোচরটা যথেষ্ট পজিটিভ হচ্ছে। আমার বিচারে ধনুর জন্য কিন্তু নতুন প্রেম, নতুন ভালোবাসা, নতুন দাম্পত্য জীবন স্টার্ট করার কিছু সুযোগ সুবিধা কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। মোটামুটি সময়টা আপনাদের জন্য অনেকটা পজিটিভ থাকছে।
পরের রাশি হলো মকর। দেখুন মকরের জন্য কিন্তু দ্বাদশপতি এবং তৃতীয়পতি সে ষষ্ঠ গোচর করছে। এতদিনকে সে পঞ্চমে অবস্থান করেছিল, এখন কিন্তু সে আপনার ষষ্ঠে চলে যাচ্ছে। তো দেখুন একটা জিনিস হচ্ছে কি আপনার জন্য, সেটা হলো যে আপনি একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছেন। আগের গোচরটাতে শনি যখন বৃহস্পতি যখন বৃষ রাশিতে ছিল তখন কিন্তু আপনার আইডেন্টিটির জায়গা কিন্তু তৈরি হচ্ছিল। সন্তানের বিষয়ে কোনো ব্যাড নিউজ আপনারা পেয়েছিলেন বা সন্তান সংক্রান্ত জায়গাতে কোনো খারাপ কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকবে। এখন কিন্তু এই জায়গাতে একটা পজিটিভিটি পাবেন সন্তানের বিষয়ে, আপনার পড়াশোনা সংক্রান্ত জায়গায়, আপনার সন্তানের পড়াশোনার জায়গায়, এডুকেশনের জায়গাতে, গবেষণার জায়গাতে, ক্যারিয়ারের গ্রাফের জায়গাতে কিন্তু পজিটিভ উন্নতি কিন্তু এই সময় পাবেন মকরের জাতক জাতিকারা। 2 নম্বর জায়গা হচ্ছে যে মকরের ক্ষেত্রে আপনার কিন্তু এখন প্রচুর কম্পিটিশন হবে এবং শত্রুতা তৈরি হবে, এবং এই শত্রুতার জায়গাতে বা কম্পিটিশনের জায়গাতে আপনার সাকসেসও কিন্তু বৃদ্ধি পাবে। এটা মকরের জন্য খুব একটা গুড নিউজ হিসাবে থাকছে। আর যদি শত্রুতাকে যদি উল্টাপাল্টা কথা বলেন, বেফাঁস মন্তব্য করেন, শত্রুতা বাড়বে, সেই ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে পারে। পরের জায়গা হচ্ছে নবম ঘরে আপনার বৃহস্পতি দৃষ্টি ছিল, সেই বৃহস্পতি দৃষ্টি উঠে আপনার দশমে পড়ছে। দেখুন ভাগ্যের এবং কর্মের উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট ভালোভাবে হবে। যারা বেকার আছেন বা যারা কাজ করছিলেন, কাজ পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু নতুন কর্মসংস্থান হওয়া, নতুন কাজ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু মকরের জন্য কিন্তু খুব বেটার হচ্ছে। কাজের প্রচেষ্টা, কাজের উন্নতি বা কাজের প্রসার সব দিক থেকেই কিন্তু বেনিফিটের জায়গা আপনারা পেয়ে যাবেন, ইনকামের জায়গা পেয়ে যাবেন, ইনকাম বৃদ্ধি পাবে। আর একটা জিনিস কি, ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে মকরের জন্য। বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে। এইখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা ঘোরাঘুরি কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা কোনো C&F-এর কাজের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই গোচরটা যথেষ্ট শুভ হতে যাচ্ছে। বৃহস্পতির গোচরটা মকর রাশির জন্য কিন্তু অনেকটা বেটার হবে। এই সময় কিন্তু ইনকাম বাড়বে এবং চেষ্টা করলে কিন্তু সঞ্চয়ের জায়গাটা, সেভিংসের জায়গাটা ভালো করতে পারবেন। পরের বিষয় হলো বৃহস্পতি কিন্তু দ্বিতীয় দৃষ্টি দেবে কুম্ভ রাশির ঘরে, মকরের ক্ষেত্রে দ্বিতীয় জায়গা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেভিংসটা যত ভালো হবে, সেভিংসটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এবং একই সঙ্গে মকরের কিন্তু দ্বিতীয় রাহু থাকবে, সে কিন্তু ব্যয়টা বা অহেতুক খরচা করা বা অপ্রয়োজনীয় খরচা করার একটা ব্যাপার কিন্তু রাহু এখানে প্রবেশের পর থেকে কিন্তু বৃদ্ধি করতে পারে। সো রাহু এবং এরপরে রাহুর ভিডিওটা আসবে, সেখানে বিস্তারিত আলোচনা করব। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে বৃহস্পতির এই শুভ দৃষ্টি কিন্তু সেকেন্ড হাউসে সেভিংসের জায়গা ভালো করবে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ কিন্তু অনেকটাই বেটার করবে। তো মোটামুটি মকরের জন্য কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট যথেষ্ট শুভ হতে দেখা যাচ্ছে। সন্তান রিলেটেড জায়গাতে এবং কর্ম রিলেটেড জায়গাতে মকরের জন্য কিন্তু কিছু প্রসার হওয়া, কর্মের প্রচার হওয়া, নতুন ক্লায়েন্ট ডিলিংস করা, নতুন বিজনেস স্টার্ট করার জন্য কিন্তু বৃহস্পতির মাঙ্গলিক গতিতে চলাকালীন সময় আপনাদের জন্য যথেষ্ট শুভ হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের রাশি একাদশ রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশের মালিক, সে পঞ্চমে গোচর করছে। কুম্ভের জন্য এই গোচরটা মোটা দাগে একটা সাকসেসফুল গোচর হচ্ছে। আপনারা জানেন লগ্নে পঞ্চমে নবমে বৃহস্পতির গোচর, একাদশে বৃহস্পতির গোচর কিন্তু সবসময় শুভ ফল দিয়ে থাকে। তো সেই গোচরে বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমে গোচর করছে কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয়পতি। দেখুন বন্ধু গৃহবাড়ি সংক্রান্ত যে ঝামেলা জটিলতার মধ্যে ছিলেন, সেইখান থেকে কিন্তু আপনি রিলিফ পেতে যাচ্ছেন, এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা। সন্তানের জায়গা থেকে কিন্তু পজিটিভিটি পাবেন। যারা সন্তান সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন বা নতুন বেবি ক্যারি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই গোচরে একটু বুঝে শুনে করা উচিত। তবে হ্যাঁ, আপনার ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু বৃদ্ধি পাবে, আপনার সন্তানের এডুকেশনের জায়গা, আপনার এডুকেশনের জায়গাতে কিন্তু সাকসেস এ সময় পাবেন। বিশেষ করে যারা বিদেশে পড়তে যেতে যাচ্ছেন বা বিদেশে সেটেল হতে যাচ্ছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরটা কিন্তু অনেকটা পজিটিভ হচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে কুম্ভের জন্য যে 9 হাউসে দৃষ্টি থাকছে বৃহস্পতির, ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় আসবে। ভাগ্য সংক্রান্ত ডেভেলপমেন্টের জায়গা, সুদূর প্রসারী কোনো পজিটিভিটি কিন্তু কুম্ভের জন্য কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এই সময় কিন্তু ভাগ্যের পজিটিভিটি যেমন পাবেন, তেমনি ইনকাম কিন্তু মারাত্মক রকম বৃদ্ধি পাবে। ইনকামের ক্ষেত্রে, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে এবং এই সময় সেভিংসের জায়গা যথেষ্ট ভালো ফল দেবে, সেভিংস কিন্তু করতে পারবেন। তো আমি বলবো রাহুর দৃষ্টি থাকবে আপনার লগ্নের উপরে অবস্থান করে, দ্বিতীয় দৃষ্টি থাকবে, সেভিংসটা নষ্ট করে দেবে। তো পরে কিন্তু আপনার আফসোস না হয় যে
বৃহস্পতির গোচরে ইনকাম তো ভালো করলাম 25 সালে, কিন্তু সঞ্চয় তো করতে পারলাম না। সেই জন্য কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং সেই অনুসারে চলবেন, অনেকটা বেটার ফল কিন্তু আপনি লাভ করতে পারেন। কুম্ভ রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই গোচরে আপনি কিন্তু লাইমলাইটে আসবেন, আপনার প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে, মোটা দাগে সাফল্য কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। কুম্ভের ক্ষেত্রে এই বৃহস্পতির গোচর কিন্তু ভাগ্য, কর্ম উন্নতি, সন্তানের উন্নতি, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। সর্বশেষ রাশি মীন রাশি, দ্বাদশ রাশি মিনের বিষয়ে আলোচনা করব এবং আলোচনার পরেই কিন্তু এই বৃহস্পতির গোচরের রাশিফলের অনুষ্ঠান শেষ করব। দেখুন, এইখানে একটা জিনিস দেখা দরকার, বৃহস্পতি আপনার লগ্নপতি, দশমপতি, সে চতুর্থ গোচর করছে। এর ফলে কি হচ্ছে দেখুন, বৃহস্পতি চতুর্থ গোচর করায় আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং এতদিনকে বন্ধু, ফ্যামিলি, এই জায়গাতে যে ডিস্টার্ব ছিল সেটা কিন্তু কমা শুরু করবে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা, কঠিনতা কিন্তু আপনাকে ভোগাবে মিনের ক্ষেত্রে। এই সময় কিন্তু আপনি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত না হলে কিন্তু আপনি ভালো করবেন। বিশেষ করে পারিবারিক বা ফ্যামিলি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যত কম কথা বলবেন, যত কম এটার সঙ্গে আপনি যুক্ত হবেন, ততই আপনার জন্য বেটার। আদারওয়াইজ কিন্তু আপনাকে ঠকতে হবে। মীন রাশির জন্য বৃহস্পতির গোচর, রাশির অধিপতি লগ্নপতি বৃহস্পতি চতুর্থে গোচর করায় কিন্তু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্কের কিন্তু টানাপোড়েন চলবে। সেইখানে কিছু কিছু জায়গাতে কিন্তু আপনি যেমন স্ট্যাটাস বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু নেগেটিভটা আপনাকে দেখতে হবে। আপনি কিন্তু হেয় হতে পারেন, আপনাকে এই জায়গাটা কিন্তু ফেস করতে হতে পারে। পরের জায়গা হচ্ছে যে এই বৃহস্পতি আপনাকে কিন্তু লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সময় প্রদান করবে, সিদ্ধান্ত প্রদান করবে। লাইফ পার্টনার নির্বাচন এবং লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ, কমিউনিকেশন, এটা কিন্তু বৃদ্ধি করবে। মীন রাশির জন্য বৃহস্পতির গোচরে আপনার আর্থিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিবাহ দাম্পত্য জীবনের স্টার্ট করা, যারা বিবাহের চেষ্টা করছেন, প্রচেষ্টা, তাদের জন্য কিন্তু বড়সড় কোনো সাকসেস এ সময় হতে যাচ্ছে। মীন রাশির জন্য এই গোচরটায় বড়সড় যারা স্বপেশায় বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বিজনেস স্বপেশায় কিন্তু লাইফে গেইন করার জায়গা, লাইফে সাকসেস পাওয়ার জায়গা, মানিটারি গেইন করা, এটা কিন্তু খুব আসবে। এবং হঠাৎ কিন্তু অনেক বড়সড় প্রফিট মার্জিন আসা বা প্রফিট সেল হওয়া, বড় অর্ডার হওয়া, এই জায়গাগুলো পাবেন। দেশের বাইরে থেকে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্য আসবে। এটা কিন্তু মোটা দাগে একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। 2 নম্বর জায়গা হচ্ছে যে আপনার ভাগ্যকর্মের উন্নতি এ সময় পাবেন। লাইফ স্টাইলে কিন্তু ভাগ্যের উন্নতির জন্য প্রচেষ্টা, সেটা কাজে লাগবে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজের লোড বৃদ্ধি পাবে। সর্বজনীন মিলে হলো আপনার কর্ম সংক্রান্ত জায়গাতেও কিন্তু যথেষ্ট প্রচারণা এর মধ্যে কিন্তু আপনি পাবেন। সময়টা আপনার জন্য যথেষ্ট উপভোগ্য হবে আশা করছি। আর মিনের জন্য আরেকটা জিনিস হচ্ছে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে। দেখুন, ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার ফ্যামিলি, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখা দরকার এবং ফ্যামিলির দিকে ধ্যান রাখা দরকার। গৃহবাড়িতে কোনো অশুভ ঘটনা, চুরি বা কোনো আগুন জাতীয় কোনো ব্যাপার কিন্তু এই সময়টা আসতে পারে। বৃহস্পতির সঙ্গে সঙ্গে রাহুও কিন্তু কুম্ভ রাশিতে আসবে, রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময় চলবে, একটু সাবধান সতর্ক থাকা দরকার। প্রচুর ভ্রমণ হবে এবং এই ভ্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ইনকামও বৃদ্ধি পাবে। সো আমার কাছে মনে হচ্ছে আমার বিচারে বৃহস্পতির গোচর কিন্তু মিনের জন্য যথেষ্ট পজিটিভ হচ্ছে, কারণ কর্মের যারা বেকার আছেন তাদের নতুন কর্ম, চাকরি, বিজনেস শুরু করার জন্য, পাওয়ার জন্য, স্টার্ট করার জন্য কিন্তু খুবই ভালো হবে। আর বুধের ঘরে হচ্ছে যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন, বিজনেসে যুক্ত হতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্যের জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন নাগাদ দেখা হবে। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।